দক্ষিণ এশিয়ায় ভারতের যুদ্ধপ্রবণ মানসিকতা নতুন করে প্রমাণিত হলো। গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচয় পাওয়া আরেকটি অধ্যায় রচিত হলো, যখন তারা পাকিস্তানের অভ্যন্তরে কাপুরুষোচিত হামলা চালালো। অপারেশন সিঁদুর নাম দিয়ে চালানো এই হামলায় পাকিস্তানের নিরীহ মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদও রক্ষা পায়নি। অন্তত ২৬ জন নিরাপরাধ মানুষ নিহত হয়। ভারতের দাবি তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেছে, কিন্তু বাস্তবে তারা পাকিস্তানের সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়েছে। পাকিস্তানের পাল্টা প্রতিজ্ঞা: পাকিস্তান কখনো কাপুরুষদের মতো আঘাত করে পালিয়ে যায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট ভাষায় বলেছেন, ভারতের বিমান হামলায় নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনীকে পূর্ণ প্রতিরোধের অনুমতি দেয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতের অভ্যন্তরে বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন, পাকিস্তান হয়তো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারতের অহংকারকে চূর্ণ করবে। ভারতের দায়িত্বহীন আচরণ: ভারত বরাবরই দক্ষিণ এশিয়ায় একটি আগ্রাসী শক্তি হিসেবে পরিচিত। পেহেলগামের ঘটনার পেছনে পাকিস্তানের হাত থাকার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ভারত আন্তর্জাতিক নিয়মকানুন তোয়াক্কা না করে হামলা চালায়। পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও ভারত সেটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, কারণ ভারত জানে সত্য প্রকাশ পেলে তাদের মিথ্যার মুখোশ খুলে যাবে। সিনিয়র বিশ্লেষক মাজহার আব্বাস বলেছেন, পাকিস্তান ইতিমধ্যেই ৩টি ফ্রন্টে ভারতকে হারিয়েছে: যুদ্ধ, মিডিয়া এবং কূটনীতি। তিনি বলেন, রাতের অন্ধকারে হামলা চালানো কাপুরুষদের কাজ, আর পাকিস্তান সেসব কৌশল হারিয়ে দিতে জানে। পারমাণবিক যুদ্ধের শঙ্কা: ভারত কি পুরো অঞ্চলকে বিপর্যয়ে ফেলবে? দুই দেশই পারমাণবিক শক্তিধর, এবং ভারতের উস্কানিমূলক পদক্ষেপ গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপদ ডেকে আনতে পারে। আন্তর্জাতিক কূটনীতিক মালিহা লোধি বলেছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তান যখন পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানবে, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে যে ভারতের আগ্রাসন পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যা কেবল ভারত পাকিস্তান নয়, পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চীন পাকিস্তান মৈত্রী ভারতের বিপর্যয়: বিশ্লেষণ বলছে, পাকিস্তান এই যুদ্ধ পরিস্থিতিতে চীনের কাছ থেকে পাওয়া আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করবে। পাকিস্তানের অস্ত্রভাণ্ডার এখন ৮০% চীনা অস্ত্রে সমৃদ্ধ, যা ভারতের জন্য এক বিশাল হুমকি। অন্যদিকে ভারত বিদেশি অস্ত্র কিনে শক্তি দেখালেও প্রকৃত যুদ্ধ কৌশলে পাকিস্তানের ধারে কাছে নেই। পাকিস্তানের হাতে আছে যুক্তরাষ্ট্রের দেয়া F-16, চীনা ক্ষেপণাস্ত্র এবং অনবদ্য সামরিক কৌশল। ভারতের অপরিণত সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে। ভারত নিজের অহংকারে অন্ধ হয়ে যে হামলা চালিয়েছে, তা এখন আন্তর্জাতিক সমালোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ বিভিন্ন শক্তি শান্তি রক্ষার আহ্বান জানালেও ভারত সেটি উপেক্ষা করে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের যুদ্ধবাজ নেতারা দেশটিকে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের কাছে হুমকির প্রতীকে পরিণত করছে। পাকিস্তানের অবস্থান দৃঢ় ও প্রতিজ্ঞ: শাহবাজ শরীফ তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, পাকিস্তান কখনো অন্যায় সহ্য করে না, আর ভারতের কাপুরুষোচিত হামলার বদলা নেওয়া হবে। স্পষ্টতই তিনি বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ আমাদের আত্মরক্ষার অধিকার দেয়, এবং পাকিস্তান সেই অধিকার প্রয়োগ করবে। পাকিস্তানের সামরিক বাহিনী ইতিমধ্যেই ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং সীমান্তের কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে। শেষ কথা: ভারত বরাবরই নিজের সামরিক অহংকার নিয়ে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করেছে, কিন্তু পাকিস্তান একবারও মাথা নত করেনি, আর এবারও করবে না। যদি ভারতের যুদ্ধবাজ সরকার তাদের অমানবিক অভিযান বন্ধ না করে, তাহলে পাকিস্তান তাদের এমন শিক্ষা দেবে যা ইতিহাসে চিরকাল লেখা থাকবে। ঢাকা প্রেস থেকে আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।